এক সময় সম্রাট আকবর রাজপ্রাসাদে বসে কিছু একটা করছিলেন। হঠাৎ তার একটা আঙ্গুল কেটে যায়। তো ওই সময় রাজপ্রাসাদে তার মন্ত্রী ছিলেন বীরবল। বীরবল প্রবেশ করছিলেন। তো বীরবল যখন প্রবেশ করছিলেন দেখলেন যে রাজা একটা হাত আঙ্গুল একটা কেটে ফেলছে। তখন অনেক রক্ত পড়তেছে। তখন বীরবল বলতে লাগলেন, হেসে হেসে বললেন যে হ্যাঁ, ভগবান যেটা ভালো যেটা করে সেটা আসলে ভালোর জন্য করে রাজামশাই। তখন রাজা চিন্তায় পড়ে গেছে। রাজা অনেক রেগে মেগে আগুন বলছে আমার আঙ্গুল কেটে গেছে এদিকে, সে কোথায় আমাকে সান্ত্বনা দিবে? সে বলতেছে কি ভগবান যা করে তা ভালোর জন্য করে। তো রাজা একদম মাথা খারাপ হয়ে রাজা যখন রেগে গেছেন তখন বলতেছেন কি ওকে কারাগারে বন্দি করে দাও। তখন রাজার কথা মতো তাকে কারাগারে বন্দি করে রাখা হলো। তো এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর রাজা ভাবলো যে সে শিকারে যাবে বনের মধ্যে একটু। তখনকার রাজারা তো বনের মধ্যে শিকারে যেতেন বা বনের মধ্যে অনেক সময় যেতেন তারা ঘোরার জন্য। তো সেরকম রাজাও গেছে যে সে শিকার করবে। তো তখনকার সময় বনের কিছু লোকজন থাকতো যেগুলো বন্য মানুষ বলা হতো। তো ওরা কি করছে, রাজাকে তারা বন্দি করে বলছে। এখন তখনকার সময় কিন্তু নরবলি একটা কথা ছিল, তারা মানুষকে বলি দিত আর কি, যে কোনো উদ্দেশ্যে। তো তারা ঠিক করছে কি রাজাকে তারা বলি দেবে। তো সব ঠিকঠাক, রাজাকে বলি দিবে। আর মন্ত্রী ওইদিকে কারাগারে বন্দি বীরবল। তো রাজা আকবরকে তারা বলে দিবে। এখন সব ঠিকঠাক তো চেক করতেছে রাজার কোনো কাটা বা ক্ষত আছে কিনা। ক্ষত থাকলে এটা হবে না। তো দেখতেছে কি, চেক করার পরে আঙ্গুলে যখন আসছে দেখে তার একটা আঙ্গুল কাটা। তখন বলতেছে এটা হবে না, ও আমাদের যে উদ্দেশ্য করতে চাচ্ছে সেই উদ্দেশ্য আমাদের পূরণ হবে না, কারণ হচ্ছে সে আঙ্গুল একটা কাটা, কাটা থাকলে হবে না। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। তো রাজা আসলে মনে মনে আসার সময় চিন্তা করতে লাগলো যে যে বীরবল বলছিল ভগবান যা করে ভালোর জন্য করে, কথাটা সে মনে মনে চিন্তা করতেছে আসলে এই কথাটা কেন বললো। আসলে তো ভগবান যা করছে তাই ভালোর জন্যই করছে। আমার আঙ্গুল কাটাতে আজকে আমি ওদের হাত থেকে বেঁচে গেলাম। তো এসে তখন রাজা আদেশ দিয়েছেন যে বীরবলকে ইয়া থেকে বের করো, কারাগার থেকে বের করে নিয়ে আসো। তখন বীরবলকে বের করে নিয়ে আসে। পরে বীরবলকে জিজ্ঞাসা করতেছে, বলছে তুমি বলছো ভগবান যা করে তা ভালোর জন্য করে, কিন্তু ভগবান তোমার জন্য তোমার কাছে তোমার জন্য এটা কেন করছে, তোমাকে কেন আমি কারাগারে বন্দি করে রাখলাম? তখন বীরবল আনসার দিচ্ছে, রাজামশাই আপনি যখন বনে যেতেন কোনো সময়, তখন আপনার সাথে কে যেত? বলছে তুমি যেতে। বলছে আপনাকে যখন ওই বনের মানুষগুলা ধরে ফেলছে, আটকে রাখছিল, তো আপনার সাথে কে থাকতো? বলছে তুমি থাকতে। বলছে আপনাকে যখন ক্ষত ক্ষত পেয়ে বলি দেয় নাই, তো ওরা বিকল্প পদ্ধতি হিসেবে কারে বেছে নিত? বলছে তোমাকে বেছে নিত, কারণ তুমি আমার সাথে থাকতে, তুমিও তো আমার সাথে বন্দী হয়ে যেতে। বলছে ভগবান আমাকে আপনার দিয়ে আদেশ দিয়ে কারাগারে বন্দি করে রাখছে, মিনস আমি ওখান থেকে বেঁচে গেছি। যদি আমি আপনার সাথে থাকতাম তাহলে আপনার জায়গায় আমাকে বলি করে দিত তারা। তো ভগবান আমার সাথে যেটা করছে সেটা আমার জন্য ভালো করছে, আপনার সাথে যেটা করছে সেটাও ভগবান ভালোর জন্য করছে। তো এটা থেকে লেসন হচ্ছে, আমরা যাই কিছু করি না কেন, ভগবানের যেটা প্ল্যানিং, ভগবান আমাদের জন্য যেটা প্ল্যানিং চিন্তা ভাবনা করে রাখছে, ভগবান সেটাই করবে। আর ভগবান যেটা করেন সেটা আসলে ভালোর জন্যই করেন। অনেকে মনে করে ভগবান আমার সাথে এটা করলো কেন, ভগবান আমার সাথে এটা করলো কেন, ভগবান কেন আমার সাথে এটা করতে পারলো। আসলে আমি তো এটা আশা করিনি, বা আমি একটা কাজ করলাম আমার এত প্রফিট হলো না কেন ওখান থেকে, আমার এত প্রফিট হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো না কেন, ভগবান আমার সাথে কেন এটা করলো। আসলে ভগবান যেটা করে সেটা ভালোর জন্য করে। ওই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, ওইটাই মাথায় রাখেন। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, চিন্তা ভাবনা করুন। পজিটিভ চিন্তা ভাবনা করলে আপনার মাইন্ডও পজিটিভ হয়ে যাবে, আপনার সব কিছু পজিটিভ হয়ে যাবে। দেন আপনি উন্নত করতে পারবেন। ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, আর ভগবান যেটা পরিকল্পনা করছেন সেটাই আপনার সাথে ঘটবে, এটা মনে করেন, এটা মনে করে এগিয়ে যান। হরে কৃষ্ণ।